সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন পর আমার অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি নতুন বছরের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। শীতের আমেজ অনেকটা চলছে, আবার শীত শেষও হয়ে যাচ্ছে। পড়াশোনা আশা করি সবাই করছো। করোনার যে ছিল, করোনাটা অনেকটা কমে আসতেছে। আশা করি কিছুদিন পরেই আমরা আবার কলেজে একসাথে ক্লাস করতে পারবো। যাই হোক, অনেকদিন পর আবার অনলাইন ক্লাসে, অনেকদিন অনলাইন ক্লাস দেওয়া হয় না, আজকে আবার অনলাইন ক্লাসে আসলাম। ভালো লাগছে ক্লাস নিতে। আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে এবং কমেন্টস থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। তোমরা ক্লাসগুলো দেখলে আমরা উৎসাহ পাই বেশি বেশি ক্লাস দেওয়ার জন্য। তাহলে চলো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, তৃতীয় অধ্যায়। আমি তৃতীয় অধ্যায়ে যাওয়ার আগে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো যে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা মার্চের মাঝামাঝি হবে আশা করি। যদিও এটার এখনো তোমাদের ঘোষণাগুলো দেওয়া হয়নি। আমি তোমাদের বলছি, তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা হবে 50 নম্বরের জন্য, মার্চের মাঝামাঝি সময় হবে। অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য যে আইসিটি যে সিলেবাসটি, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দেওয়া হবে। আইসিটি সিলেবাসটি হচ্ছে প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই দুইটা অধ্যায় থেকে আমি তোমাদের প্রশ্ন করা হবে। 50 নম্বরের জন্য পরীক্ষা হবে। তো একটু বলে রাখি, তৃতীয় অধ্যায়টা একটু বড় অধ্যায় এবং খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যদি আইসিটি ভালো করতে চাও, অবশ্যই তৃতীয় অধ্যায় ভালো করতেই হবে। বিষয়গুলো সহজ, কিন্তু বেশি বেশি স্টাডি করতে হবে। স্টাডি যত বেশি করবে তুমি তত বেশি ভালো করতে পারবে এখানে। তাহলে কথা না বলে চলো আমরা চলে যাই আমাদের যে বিষয়, আজকের বিষয় দুইয়ের পরিপূরক। আমরা দুইয়ের পরিপূরক নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে সাধারণত সৃজনশীল হয়ে থাকে। আমরাও এই দুইয়ের পরিপূরক করার পর আমি একটা পরিপূরক সৃজনশীল কিভাবে করতে হয় তোমাদের দেখাবো। তো চলো, দুইয়ের পরিপূরক কি এবং বা কেন করতে হয়, দুইয়ের পরিপূরক করতে হয়, আমরা ওটা তোমাদের দেখাই। আসলে আমি তোমাদের দেখিয়েছি, ধরো পরের বাইনারি কত, পরের বাইনারি হচ্ছে 1 1 1 1। এটা আমি তোমাদের দেখিয়েছি, চার্ট করে দেখিয়েছি কিভাবে ভাগ করে বের করতে হয় দশমিক সংখ্যা, যে এটা বাইনারি হচ্ছে এত। আমি তোমাদের দেখিয়েছি কিভাবে এটা বের করতে হয়, তুমি ইতিমধ্যে জানো। কিন্তু -15 সমান সমান কত, -15 সমান কত, এটা কিন্তু আমরা তোমাদের দেখাইনি। আমরা দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা কিন্তু সরাসরি মাইনাসের মানটা বের করতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে? মাইনাসের মানটা বের করার জন্য আমাকে দুইয়ের পরিপূরক ব্যবহার করতে হবে। দুইয়ের পরিপূরকের মাধ্যমে কোনো সংখ্যা ধরো আছে তো 15, এটাকে যদি আমি দুইয়ের পরিপূরক করি তাহলে এটা -15 পরিণত হবে, রূপান্তরিত হবে। মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে দুইয়ের পরিপূরক করলে। আবার ধরো 25 -25, এটাকে যদি আমি দুইয়ের পরিপূরক করি তাহলে এটা হয়ে যাবে +25। মানে দুইয়ের পরিপূরক করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, ধনাত্মক থাকলে ঋণাত্মক হয়, বা ঋণাত্মক থাকলে ধনাত্মক হয়। আমরা সচরাচর ঋণাত্মকের জন্যই দুইয়ের পরিপূরকটা ব্যবহার করে থাকি। যেমন 49, এটা বাইনারি তোমরা জানো কত, বের করতে পারো, কিন্তু -49 সমান কত এটা তুমি জানো না। তাহলে -49 যখন বের করতে চাই তখন আমাকে দুইয়ের পরিপূরক করতে হয়। তো দুইয়ের পরিপূরকের মাধ্যমে অঙ্ক করার আগে দুইয়ের পরিপূরক কিভাবে করতে হয় ওই সম্পর্কে একটা ধারণা তোমাদের দিয়ে নিই, তারপর আমরা অঙ্কে চলে যাব। ধরো আমি তোমাকে বললাম, মনে করো 34 এর দুইয়ের পরিপূরক বের করো। 34 এর দুইয়ের পরিপূরক বের করো। দুইয়ের পরিপূরক নির্ণয় করো। হ্যাঁ, আসলে অনলাইন ক্লাসগুলো আমরা অল্প সময়ের ভিতরে শেষ করতে হয়, আপলোড দিতে কিছু ঝামেলা থাকে। এত তাড়াহুড়া করে ক্লাস নিতে সত্যি কথা বলতে আমাদেরও খুব একটা ভালো লাগে না। আর অনেক তথ্য অনেক সময় আমরা দিতে পারি না, তারপরও চেষ্টা করি, অনেক কিছু গ্যাপ থেকে যায়। বিষয়গুলো যদি একটু ভালো করে দেখো, একটু স্টাডি করো, তবে আমার মনে হয় যে স্টাডি যদি করো গ্যাপটা থাকবে না। কারণ এখান থেকে কিছু প্রশ্ন বের হবে, তারপর যে কমেন্টসে আমাদের জানাও, আমরা চেষ্টা করবো প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। 34 এর দুইয়ের পরিপূরক আমরা যদি নির্ণয় করি তাহলে কিভাবে করব? তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, 34 এর বাইনারি বের করতে হবে। 34 এর বাইনারি
34 এর বাইনারি। তাহলে 34 এর বাইনারি কিভাবে বের করব? আমরা জানি 34 এর বাইনারিটা কিভাবে বের করতে হয়। 1 থেকে শুরু করব, 1 2 4 8 16 32 32 এর ডাবল কত? 64। প্রয়োজন নেই জায়গায় যাওয়ার জন্য। তোমরা মনে এই বিষয়টা জানা হয় না, এই বিষয়টা তোমাদের দেখানো হয়নি। আমরা সহজে কিভাবে বাইনারি বের করতে পারি ওই বিষয়টা আমি দেখাচ্ছি। 1 থেকে শুরু করব। 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32। আমি শুধু ডাবল করে যাব। আমি শুধু কি করে যাচ্ছি? ডাবল করে যাচ্ছি। তাহলে এখানে যেই কাজটা করতে হবে 32 ডাবল 64, 64 নিব না কেন? কারণ 64 থেকে 34টা ছোট, এজন্য এটা নেওয়া যাবে না, মানে এটা বড় হয়ে যায়, নেওয়া যাবে না। তাহলে এখান থেকে তুমি শুধু লক্ষ্য করো, এখান থেকে ডবল করে আসবে, আবার বলছি ডবল করে আসবে। 32 এখান থেকে কোন সংখ্যা যোগ করলে 34 হয়? 32 আর 2 দুটো মিলে 34 হয়ে যায়। তাহলে এটা 1 এটা 1, বাকিগুলো তোমার প্রয়োজন পড়ে না। তাহলে 34 এর বাইনারি হচ্ছে 1 0 0 0 1 0। কত সহজে আমরা করে ফেললাম। তাহলে 34 এর বাইনারি কত? 1 0 0 0 1 0। সহজে বিষয়টা শেষ করে ফেললাম। মনে রাখতে হবে দুই পরিপূরক যখন করব সংখ্যাগুলো 8 বিটে অথবা 16 বিটে এইভাবে করতে হয়। 8 বিটে কেন করব? কারণ কোন সংখ্যাকে যখন 8 বিট একটা সংখ্যা প্রকাশ করার জন্য 8 বিট মিলে হয় একটা বাইট। এক বাইট সমান হচ্ছে 8 বিট। এক বাইট সমান হচ্ছে 8 বিট। তাহলে কোন সংখ্যা যখন আমরা এখন প্রকাশ করব তখন 8 বিটে লিখব। ধরো কোনো কারণে 8 এর উপরে চলে গেল সংখ্যাটা, এই বাইনারিটা 8 এর উপরে চলে গেল, তখন কি করব? তখন করার জন্য যেমন আমরা এক বাইট সমান হচ্ছে 8 বিট তাহলে এক বাইটের উপরে 8 বিটের উপরে যখন চলে যাবে তখন আমাকে 2 বাইটে যেতে হবে। তাহলে 2 বাইট সমান কত হবে? 16 বিট হবে। তাহলে কি করতে হবে? আমরা যদি একটা সংখ্যা প্রকাশ করার জন্য এক বাইট জায়গার প্রয়োজন হয়, এক বাইট সমান হচ্ছে 8 বিট। যখন 8 বিটের উপরে চলে যাবে তখন আমাকে এক বাইটের পরিবর্তে আমাকে কয় বাইটে যেতে হবে? 2 বাইট। তাহলে 2 বাইট মানে 16 বিট। তাহলে কোন সংখ্যা যখন আমরা 2 এর পরিবর্তে এইভাবে লিখব, বাইনারি যখন করব, বাইনারি রূপান্তর করতে হবে অবশ্যই কয় বিট করতে হবে? 8 বিট করতে হবে। তাহলে এখানে কয় বিট হলো? 2 4 6। তাহলে এখানে বাকি দুটো শূন্য দিয়ে প্রয়োজনীয় সংখ্যক শূন্য দিব, প্রয়োজনীয় সংখ্যক শূন্য দিয়ে আমি 8 বিট করে নিব। তাহলে 8 বিট করে নিলাম। তাহলে এখন এটার একের 34 এর বাইনারি বের করলাম। এরপর যে কাজটা করতে হবে, এটা একের পরিপূরক করতে হবে। একের পরিপূরককে বলি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক। পরিপূরক মানে জানি আমরা কি? পরিপূরক মানে হচ্ছে বিপরীত। আমরা জানি কি? যেমন আমরা এটা মনে হয় তোমাদের দেখিয়েছিলাম। বাইনারিতে দুটো সংখ্যা, এটা একটা খেলনার মতো যদি মনে করো, এটা 0 এটা হচ্ছে 1। এই টাইপের খেলনা নিশ্চয়ই তোমরা বুঝেছো। এটা 0 এটা হচ্ছে 1। তাহলে একবার মানে একের পরিপূরক হচ্ছে 0, আবার 0 এর পরিপূরক হচ্ছে 1। বাইনারিতে দুটো সংখ্যা, একের পরিপূরক 0, 0 এর পরিপূরক হচ্ছে 1। তাহলে পরিপূরক মানে হচ্ছে বিপরীত। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট একের পরিপূরক কি হবে? তাহলে লক্ষ্য করো, এখানে 0 এটা মানে হবে 1, 0 মানে হবে 1, 1 মানে হবে 0, 0 মানে হচ্ছে 1, 1, 1, 1 মানে হচ্ছে 0, 0 মানে হচ্ছে 1। কি করে ফেললাম আমি? একের পরিপূরক করে ফেললাম। তাহলে যদি এমসিকিউতে এরকম আসে তুমি 34 এর একের পরিপূরক করবে, তাহলে তোমাকে কি করতে হবে? এটার বাইনারিটা বের করব, বাইনারি বের করে এটার বিপরীতটা যদি লিখে দিই তাহলে এটা একের পরিপূরক হয়ে যাবে। তা আমার উদ্দেশ্যটা কি? আমি কোথায় যাব? 34 এর 2 এর পরিপূরক নির্ণয় করব। 2 এর 34 এর 2 এর পরিপূরক 24 কি লিখতেছি? এর 2 এর পরিপূরক নির্ণয় করব। আচ্ছা, তার লক্ষ্য করো 2 এর পরিপূরক। আমি কিন্তু 1 এর পরিপূরক করলাম, 1 এর পরিপূরক করার পর এখানে 1 যোগ করব, 1 যোগ করলে এটা হয়ে যাবে 2 এর পরিপূরক। 34 এর 2's কমপ্লিমেন্ট। কিন্তু লক্ষ্য করতে হবে অবশ্যই এই দুটোর মধ্যে যোগ করব, উপরে কিন্তু আমি যাচ্ছি না। তাহলে কি হচ্ছে? 1 এবং 1 যোগ করলে কত হচ্ছে? 2, 2 মানে হচ্ছে 0। বাইনারি যোগ করতেছি 0, 1 এবং 1। আবার কেউ উপরে কিন্তু যাবে না, 1 এবং 1 যোগ করলে হবে 2, 2 মানে 0, কেটে থাকবে 1, কেটে একটা দিয়ে দিলাম, কেটে যদি থাকে না পরে যা আছে তাই হবে।
এটা হলো 34 এর টুস কমপ্লিমেন্ট। মনে রাখতে হবে যে 34 কে 2 এর পরিপূরক হলো, 2 এর পরিপূরক করলে কি হয়ে যাবে? এটা -34 হয়ে যাবে। আচ্ছা আবার বলছি 2 এর পরিপূরক কিভাবে করব? তাহলে যে কাজটা প্রথমে করতে হবে 34 এর 2 এর পরিপূরক নির্ণয় করার 34 এর বাইনারিটা বের করব। অবশ্যই এটা 8 বিটে নিতে হবে। আর বাইনারি বের করার সহজ পদ্ধতি এই যে এখান থেকে আমরা নিয়ে নেব। শুধু ডাবল করে যাব। তারপর কোন সংখ্যা যোগ করলে 34 হবে? 32 এবং 2 এই দুটো যোগ করে 34 হচ্ছে, বাকিগুলো প্রয়োজন পড়ে না, কারণ 0 দ্যাটস মিন 34 এর বাইনারি হচ্ছে এত। বাম পাশে যেহেতু 6 বিট হয়েছে এখানে লক্ষ্য করে দেখো, বাম পাশে দুটো শূন্য দিয়ে 8 বিট করে দিলাম। এবার এটা একের পরিপূরক করব। একের পরিপূরক কি? 34 এর 1's কমপ্লিমেন্ট। এই একের পরিপূরক মানে এখানে যা থাকে এটা বিপরীত হচ্ছে একের পরিপূরক। তারপরে সাথে 1 যোগ করব। আমার উদ্দেশ্য হচ্ছে আমি 2 এর পরিপূরক যাব, এটার সাথে 1 যোগ করব, বাইনারি যোগ করে দিলাম। তো এখন যা আসে এটা 2 এর পরিপূরক। মনে রাখতে হবে 34 কে যে কোনো সংখ্যাকে যখন 2 এর পরিপূরক যাব তার বিপরীত চিহ্নটা পাওয়া যাবে। তাহলে +34 করলাম, এটা -34 হয়ে যাবে। নিশ্চয়ই আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। 2 এর পরিপূরক কিভাবে নির্ণয় করতে হয় আমি কয়েকটা কাজ দিই। 2 এর পরিপূরক করার জন্য তোমরা চেষ্টা করবে, মনে করো 51 এই 2 এর পরিপূরক বের করবে, আবার বের করবে 67 এই 2 এর পরিপূরক বের করবে। এর পরিপূরক নির্ণয় করবে। 2 এর পরিপূরক নির্ণয় করবে। পরিপূরক নির্ণয় করবে। আচ্ছা, তাহলে এই তোমাদের কাজ হয়ে গেল। এবার আমি এই 2 এর পরিপূরকের মাধ্যমে মূল অঙ্কে যাব যে কিভাবে আমি 2 এর পরিপূরকের মাধ্যমে যে কোনো একটা সমস্যার সমাধান করতে পারি। ও আরো একটা বিষয় ছিল, আচ্ছা যাই হোক আমি এটা পরে দেখাচ্ছি। বলবে তোমার প্রশ্ন এরকম থাকে, 2 এর পরিপূরকের মাধ্যমে, মনে করো 2 এর পরিপূরকের মাধ্যমে 45 হতে 2 এর পরিপূরকের মাধ্যমে 2 এর পরিপূরকের মাধ্যমে 45 হতে 42 বিয়োগ করো। লক্ষ্য করো 2 এর পরিপূরকের মাধ্যমে 45 থেকে 42 বিয়োগ করো। কত থেকে কত বিয়োগ করতে হবে? 45 থেকে 42 বিয়োগ করতে হবে। আমরা জানি বিয়োগ করলে 3 হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা এতটুকু না করলেও হবে, তার বোঝার সুবিধার জন্য করলাম। তাহলে এখানে দেখো দুটো সংখ্যা, একটা হচ্ছে 45 থেকে 42 বিয়োগ করার জন্য, 45 থেকে 42 বিয়োগ করার জন্য যে কাজটা করতে হবে 45 এর বাইনারি আমরা বের করি, 45 এর বাইনারি এবং আরো একটা সংখ্যা আছে 42 এর বাইনারি, দুটো সংখ্যার বাইনারি বের করতে হবে। লক্ষ্য করে দেখো এটা কিন্তু মাইনাস আছে, আমি কিন্তু এখানে মাইনাস দেইনি, আমি শুধু দুটো সংখ্যা 45 এবং 42 এর বাইনারিটা বের করব। এখন বাইনারিটা বের করার নিয়মটা আমরা সহজ নিয়মটা কি আমরা ক্যালকুলেটরে করতে পারি। 1 2 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর ডবল 32, 32 এর ডবল 64, 64 নিব না কারণ 64 হচ্ছে এই 42 বা 45 থেকে বড় হয়ে যায়। তাহলে এখানে কোনটা নিলে হবে? দেখো প্রথমে 45 বের করি, তাহলে 32 আর 8 40 44 আর 45 এই এটা প্রয়োজন পড়ে না। তাহলে এটা বাইরে হচ্ছে কত? 1 0 1 1 0 1। একইভাবে আমরা 42 এর বাইনারিটা যদি আমি বের করি, 42 এর বাইনারিটা কত হবে? 42 32 আর 48 আর 2 42। এটা প্রয়োজন পড়ে নাই। তাহলে এটা বাইনারি হচ্ছে তোমার 101010, শূন্য সংখ্যা 101010। কয় বিট হলো এখানে? 6 বিট হলো। তাহলে 6 বিট হওয়ার জন্য আরো দুইটা বিট দিয়ে 8 বিট আমাদের করতে হবে। নিশ্চয়ই এটুকু বুঝি। এবার তুমি লক্ষ্য করো কোন সংখ্যাটা 2 এর পরিপূরক করবে। মনে রাখবে যে সংখ্যাটার আগে মাইনাস থাকবে ওই সংখ্যাটাকে 2 এর পরিপূরক করবে। যে সংখ্যাটার আগে মাইনাস থাকে, এখন এখানে কোন সংখ্যার আগে মাইনাস আছে? 42 এর আগে মাইনাস আছে, তাহলে তোমাকে 42 এর 2 এর পরিপূরক করতে হবে। 42 যদি এরকম থাকতো 45 এর আগে মাইনাস থাকতো, তাহলে আমি 45 এর 2 এর পরিপূরক করব।
যদি এরকম থাকতো যে দুই সংখ্যার আগেই মাইনাস আছে, তখন তোমাকে দুই সংখ্যাতে দুইটা সংখ্যা দুইয়ের পরিপূরক করতে হবে। মানে যে বিষয়টা বলতে চাচ্ছি, যে সংখ্যার আগে মাইনাস থাকবে ওই সংখ্যাটাকে তোমার দুইয়ের পরিপূরক করতে হবে। তাহলে এখানে যদি 42 এর আগে মাইনাস আছে, তাহলে 42 এর দুইয়ের পরিপূরক করব। কিভাবে করব? এটা বাইরের টেবিল মধ্যে আমরা বের করেছি, তারপরে এটা করব একের পরিপূরক, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করে? বিপরীত করে যাব আমরা 0 1 1 0 1 0 1 0 1 বিপরীত করে গেল 1 1, মানে এই যে সংখ্যাটা আছে 42 যে বাইনারিটা আছে এটার বিপরীতটা করে আমি একের পরিপূরক করলাম। একের পরিপূরক সাথে যখন 1 যোগ করব তখন এটা কি হয়ে যাবে? 42 এর 2 এর পরিপূরক হয়ে যাবে, 8 2's কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে কত হয়? একের 1 যোগ করলে হচ্ছে 2, 2 মানে হচ্ছে 0, এর থাকবে 1, এর এখানে দিয়ে দিলাম। তাহলে আর কেটে যেহেতু থাকছে না, সচরাচর যা আছে তাই হবে। তাহলে 42 কে করলে কি হচ্ছে? -42 হয়ে গেল। নিশ্চয়ই বুঝেছি। এইভাবে আমরা বিয়োগ পদ্ধতিটা নির্ণয় করলাম। এখন প্রথম যে সংখ্যাটা 45 থেকে 42 বিয়োগ করতে হবে। 45 সমান সমান এটার বাইনারিটা কত? একদম উপরে যে লাইনটা, এই লাইনটা 00101101 আর -42 সমান সমান আমরা কত পেলাম? -42 লাস্টের যে লাইনটা ছিল, সরি লাস্টের লাইনটা আছে 1101, তারপর কত হবে? আবার 0 ভুল করছি কি? 010110, ঠিক আছে। মানে আরেকটা বিষয়, দুইয়ের পরিপূরকে তোমাকে যোগ বলুক বিয়োগ বলুক যাই বলুক তুমি সবসময় যোগ করবে। আবার বলছি, দুইয়ের পরিপূরকে যোগ বিয়োগ যাই বলে সরি আমরা সবসময় কি করব? আমরা সবসময় যোগ করব। তাহলে এখন যোগ করা আমরা এটা জানি 3 হবে। আচ্ছা, 0 1 যোগ করলে হবে 1, কেড়ে থাকে না। 0 1 যোগ করলে হবে 1, কেড়ে থাকে না। 1 আর 1 2, 2 মানে 0, কেড়ে থাকবে 1, কেড়ে 1 দিয়ে দিব। 1 আর 1 2, 2 মানে 0, কেড়ে থাকবে 1, 1 আর 1 2, 2 মানে 0, কেড়ে থাকবে 1, 1 আর 1 2, 2 মানে 0, কেড়ে থাকবে 1, 1 আর 1 2, 2 মানে 0, কেড়ে থাকবে 1, করি আবার করে দিয়ে দিব। 2 মানে 0, কেড়ে থাকবে 1, কেড়ে 1 বছর যেহেতু জায়গা নেই আমি এখানে দিয়ে দিব। তাহলে আমরা অঙ্কটা যে করলাম কয় বিটে করলাম? 8 বিটে করলাম। তাহলে 8 নম্বর বিটটা দেখি 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 8 নম্বর বিট। আর এটা যে 8 বিটে করলাম 9 বিট চলে আসছে। 8 নম্বর যে বিট এটাকে বলা হয় চিহ্নিত বিট, চিহ্নিত বিট। আর 9 নম্বর বিটটাকে বলা হয় অতিরিক্ত ক্যারি বিট, অতিরিক্ত ক্যারি বিট, অতিরিক্ত ক্যারি বিট। মনে রাখতে হবে অতিরিক্ত ক্যারি বিটে বাদ দিতে হয়। অতিরিক্ত যেহেতু আমরা 8 বিটে করলাম, তাহলে 8 বিটে 8 বিট পর্যন্ত ঠিক আছে, যে 9 বিট আসে অতিরিক্ত ক্যারি বিটটা আমাদের বাদ দিতে হবে। আর আরেকটা বিষয় মনে রাখবা, সবসময় যে চিহ্নিত বিট 0 হলে ফলাফল ধনাত্মক, মনে রাখতে হবে ধনাত্মক। আর যে চিহ্নিত বিট 1 হলে ফলাফলটা হবে তোমার ঋণাত্মক। এই কথাটা মাথায় রাখবে। চিহ্নিত বিট যদি 1 হয় ফলাফল হবে ঋণাত্মক, আর চিহ্নিত বিট 0 হয় ফলাফলটা হবে ধনাত্মক। যে আমাদের যে চিহ্নিত বিট কত আসছে? 0 আসছে, অতিরিক্ত ক্যারি বিট 1 কে বাদ দিতে হবে। চিহ্নিত বিট 0 দেখবেন আমাদের ফলাফল হচ্ছে ধনাত্মক। আর একটা বিষয় দেখো, তাহলে বাম পাশে এগুলো সব 0 0, এগুলো সব 0। তাহলে বাম পাশে যেহেতু 0 থাকে না, তাহলে রেজাল্টটা কত হচ্ছে? 1 1। নির্ণয় ফলাফল 3 1 1। একটু নিশ্চয়ই বুঝবে বিষয়টা। আমরা নরমালি জানি 3 এর বাইনারি হচ্ছে 1 1 মানে 11, 3 এর বাইনারি 1 1, 3 এর বাইনারি হচ্ছে 1 1। এখন যদি 3 এর এখানে 1 1 না আসে, যদি ইনপুটটা এরকম আসতো 3 সমান সমান এত হতো, তাহলে তুমি বুঝতে যে না আমার অঙ্কটা সঠিক হয় নাই। 3 সমান সমান কত হওয়ার কথা? 3 সমান সমান 1 1 হওয়ার কথা। তাহলে 3 সমান সমান যেহেতু 1 1 হয়েছে, তাহলে আমার অঙ্কটা সঠিক আছে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে দুইয়ের পরিপূরকের মাধ্যমে কোনো মানে কি অঙ্ক কিভাবে সলিউশনটা করতে হয়। এটা আমি আবার বলছি,
দুইয়ের পরিপূরকের মাধ্যমে এখানে দুটো সংখ্যা আছে, সংখ্যা দুটো বলছে যে বিয়োগ করার জন্য 45 থেকে 42 বিয়োগ করার জন্য তুমি এটা লিখে দিলে তোমার জন্য সুবিধা হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কোন সংখ্যাটাকে মাইনাস আছে, কিন্তু তোমার প্রশ্নে তো মাইনাস দেওয়া ছিল না। আচ্ছা, তাহলে যে দুটো সংখ্যা থাকে এই দুটো সংখ্যা বাইনারি বের করব, 8 বিটে নিব। যে সংখ্যাটার মাইনাস থাকে ওই সংখ্যাটার আমি 2 এর পরিপূরক বের করব। যেহেতু এখানে 42 এর মাইনাস ছিল, 42 এর প্রথমে 1 এর পরিপূরক বের করে সেটা 1 যোগ করে, একটা যোগ করব কিন্তু এই দুটোর মধ্যে, হ্যাঁ 1 যোগ করে এটা 2 এর পরিপূরক করব। তো 2 এর পরিপূরক করলাম, 42 কে 2 এর পরিপূরক মাইনাস 42 হবে। আমাকে করতে হবে কি 45 থেকে 42 বিয়োগ করতে হবে। 45 প্রথম যেটা ছিল আর 42 লাস্ট যেটা বের করলাম। তোমাকে যোগ বলুক বিয়োগ বলুক যাই বলুক 2 এর পরিপূরকে সব সময় যোগ করতে হবে। তাহলে আমরা কি করব, যোগ করে ফেললাম। যেহেতু 8 বিটে অবশ্যই 8 বিট হওয়ার কথা, এখানে 9 বিট আসছে, তাহলে যেটা অতিরিক্ত নবম যে বিট এটাকে বলা হয় অতিরিক্ত ক্যারি বিট। আর যে মনে রাখতে হবে সবসময় চিহ্নিত বিট 8 যোগ 8 বিট 8 নম্বর বিট হবে চিহ্নিত বিট, 16 বিটে করলে 16 নম্বর বিটটা হবে চিহ্নিত বিট। তো যে চিহ্নিত বিট যদি 0 হলে ফলাফলটা ধনাত্মক এবং 1 হলে ফলাফলটা হচ্ছে ঋণাত্মক। তাহলে আমাদের 3 ফাংশন 1 1 হওয়ার কথা, তবে 1 1 আমাদের ঠিক আছে এটা। তাহলে এই হচ্ছে বের পরিপূরকের মাধ্যমে এটা। আমি তোমাদের একটা দিয়ে দিই, তোমাদের কাজ অনেক দিন ধরে কাজ দেয়া হয় না, তোমরাও নিশ্চয়ই করতে আগ্রহী। তাহলে এইটা তোমাদের জন্য কাজ হয়ে গেল। 58 হতে 53 বিয়োগ করবে, সহজ বিষয়। যদি এটা বুঝে থাকো অবশ্যই এটা বুঝবে। আর বের পরিপূরকটা খুব ইম্পর্টেন্ট, এটা বোঝাটা খুবই জরুরি। আশা করি বুঝবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে সবাই ভালো থাকো, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পড়াশোনার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।